হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সো আজকের ভিডিওতে আমরা 11 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করতে যাচ্ছি। গত ডেট পর্যন্ত আমরা ওয়ার্কবুকের ক্লাস 10 এর ওয়ার্কবুকের চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ দ্বিঘাত সমীকরণের 10 নম্বর অঙ্কগুলো অবধি শেষ করে নিয়েছিলাম। সো 11 নম্বর থেকে চলো আমরা স্টার্ট করি, ঠিক আছে? সো 11 নম্বর কোশ্চেনটা কি এখানে বলেছে যে শেলির বয়স যদি বর্তমান বয়স থেকে 5 বছর কম হয়, তখন তার বয়সের বর্গ বর্তমান বয়সের 5 গুণ থেকে 11 গুণ বেশি হয়, এরকম লেখা আছে ওয়ার্কবুকে। কিন্তু আমি এটা একটু রিসার্চ করে দেখেছি যে এটা 11 গুণ হবে না, 11 বেশি হবে, ঠিক আছে? সো আমি এই গুণটাকে একটু ক্রস করে কেটে দিয়েছি। চলো এবার স্টার্ট করি। বলেছে কি শেলির বয়স যদি বর্তমান বয়স থেকে 5 বছর কম হয়, তো আমি সবচেয়ে প্রথমে কি করব, লেট অর্থাৎ ধরি বর্তমান বয়স ইজ ইকাল টু এক্স বছর, আমি এটা লিখে নিচ্ছি। তার মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাদের কি বলেছে, প্রশ্ন অনুযায়ী কি, প্রশ্ন অনুযায়ী বলেছে বর্তমান বয়স থেকে যদি 5 বছর কম হয় বয়স, শেলির বয়স যদি বর্তমান বছর থেকে 5 বছর কম হয়, এটা লিখেছি এক্স মাইনাস 5 বছর হবে 5 বছর কম হলে, তখন তার বয়সের বর্গ, তখন তার বয়সের বর্গ বানিয়ে দিলাম বর্গ, বর্তমান বয়সের 5 গুণ থেকে 11 বেশি হবে। তো তখন তার বয়সের বর্গ বর্তমান বয়সের 5 গুণ থেকে 11 বেশি হবে। একদম সহজ করে আমি এটা লিখেছি। সো চলো এবার এটা আমরা সলভ করার চেষ্টা করি। সো এটা হয়ে যাবে 5x প্লাস 11, তারপরে এটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। সো এটা যাবে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু 5x প্লাস 11। একদম সহজ অঙ্ক কিন্তু এটা, ঠিক আছে? সো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 5 স্কোয়ার কি হয়ে যাবে 25, আর এদিক থেকে মাইনাস 5x নিয়ে এসেছি এক সাইডে, আর মাইনাস 11 নিয়ে এসেছি এদিকে। সো ওই দিকে থাকবে 0। সো এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স আর মাইনাস 5x এ মিলে কি হয়, মিলে হয় মাইনাস ফিফটিন এক্স, আর প্লাস 20 হয় এবার মাইনাস 11 এ মিলে কি হবে, প্লাস 25 আর মাইনাস 11 এ মিলে +14 হয়ে যাবে। সো এটা আরামসে আমরা মিডল টার্ম করতে পারি, ঠিক আছে? এখানে এর জায়গাত কি আছে, এর জায়গাত 1 আছে, সির জায়গাত +14 আছে। সো মিডল টার্ম করলে ওই দুটোকে এ এবং সি কে মাল্টিপ্লাই করতে হবে। সো আমাদের +14 আসছে, এর অর্থাৎ কি, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে যে আমার কিছু না কিছু প্লাস করতে হবে 15 জায়গায়, ঠিক আছে? সো কিছু না কিছু প্লাস করতে হবে 15 জায়গায়, এবং মাল্টিপ্লাই ওইগুলোর প্লাস যাদের করব তাদের মাল্টিপ্লাই করলে যাতে 14 আসে। সো যেমন এখানে 14 প্লাস 1 করলে এই 15টাও ঠিক থাকবে এবং মাল্টিপ্লাই করলে +14ও চলে আসবে, ঠিক আছে? চলো আমরা এবার নেক্সট সলভ করি। সো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার -14x -1x এর জায়গায় x লিখলেই চলে, +14 ইজ ইকাল টু 0। এবার কমন নিচ্ছি x, সো x -14 হয়ে যাবে, একটা -1 কমন নিয়ে নিই আমরা, x -14 হয়ে যাবে ইজ ইকাল টু 0। সো আবার x -14 কিন্তু কমন যাচ্ছে, কোথা থেকে কমন যাচ্ছে, এই দেখো x -14। তো x -14 যদি কমন নিয়ে নিই থাকছে কি, একটা x আর একটা -1 ইজ ইকাল টু 0। এবার কি করব, এবার করব হয় নয় হয় x -14 ইজ ইকাল টু 0, দ্যাট মিনস x ইজ ইকাল টু 14, নয় নয় x -1 ইজ ইকাল টু 0, দ্যাট মিনস x ইজ ইকাল টু 1। এবার একটা ভালো জিনিস আমি এখানে বলছি, তারা কোশ্চেনে কি বলেছিল, কোশ্চেনে বলেছিল যদি বর্তমান বয়স থেকে 5 বছর কম হয়, ঠিক আছে? তো আমি বর্তমান বয়স যদি x ধরে নিই, বর্তমান বয়স যদি x ধরে নিই, তাহলে x -5 এর ভ্যালু কি হবে, x -5 এর ভ্যালু হবে -4। এটা কি পসিবল? এটা নট পসিবল। কেউর বয়স -4 হতে পারে না। দ্যাট মিনস আমাদের আনসার কি হবে, আমাদের আনসার হবে বর্তমান বয়স x ইজ ইকাল টু 14 বছর। একদম সহজ অঙ্ক ছিল, একদম বোঝার মতো অঙ্ক ছিল। আশা করি তোমরা বুঝেছো। চলো এবার আমরা নেক্সট অঙ্কের দিকে এগিয়ে যাই। তো 12 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 12 নম্বর কোশ্চেনটা বলেছে 2টা বেজে টি মিনিটে, 2টা বেজে টি মিনিটে মিনিটের কাঁটাটির 3টা বাজতে এত মিনিট থেকে 3 মিনিট কম সময় লাগে।
তাহলে টি এর মান নির্ণয় করো। তো কোশ্চেনটা আমি একটু সিম্পলিফাই করি। মনে করো 2টা বাজে 5 মিনিটে, ধরো আমি একটা ভুলভাল করেই বলছি বাট বোঝার জন্য বলছি। ধরো 2টা বাজে 5 মিনিটে মিনিটের কাঁটাটার 3টা বাজতে 10 মিনিট থেকে 3 মিনিট কম সময় লাগে, এরকম কিছু একটা বলেছে। তো অ্যাকচুয়ালি ঘটনাটা কি হচ্ছে এটা সলভ করি, ঠিক আছে? সো বলেছে কি যে আমাকে একটা কথা বলো 2টা বেজে টি মিনিটে। তো 2টা বেজে মনে করো 10 মিনিট হয়ে গেছে। 2টা বেজে যদি 10 মিনিট হয়ে যায়, 2টা বেজে যদি 10 মিনিট হয়ে যায়, তার 3টা বাজতে কতক্ষণ সময় লাগবে? আরো 50 মিনিট সময় লাগবে। কারণ কি 1 ঘন্টা 60 মিনিটে হয়। দ্যাট মিনস আমি কি বলতে পারি যে ওর আর কত মিনিট সময় লাগবে 3টা বাজতে? আরো 50 মিনিট। আর যদি টি হয়ে থাকে টাইম, তো 60 মাইনাস টি মিনিট সময় আরো লাগবে, ঠিক আছে? এই 60 মাইনাস টি মিনিটটাকে তারা কি বলেছে যে মিনিটের কাঁটাটার 3টা বাজতে কি বলেছে? টি স্কোয়ার মিনিট, টি স্কোয়ার বাই 4 মিনিট থেকে 3 মিনিট কম সময় লাগবে। আমি একবার বলেছি যে 3টা বাজে টি বাজে, 2টা বেজে টি বাজছে এখন, 2টা বেজে টি মিনিট হচ্ছে। সো 3টা বাজতে কতক্ষণ লাগবে? আরো 60 মাইনাস টি মিনিট সময় লাগবে। আর তারা কি বলেছে? আচ্ছা ঠিক আছে, 2টা বাজে টি মিনিট তো বাজছে, কিন্তু মিনিটের কাঁটাটার যদি 3টা বাজতে হয় তাহলে টি স্কোয়ার মাইনাস 4 থেকে আরো 3 মিনিট কম সময় লাগবে। দ্যাট মিনস আমি এটাকে লিখতে পারি যে টি স্কোয়ার বাই 4 মাইনাস 3 মিনিট, ঠিক আছে? আশা করি সবাই বুঝেছো। এটা একটু কমপ্লিকেটেড হতে পারে তোমাদের জন্য, বাট কোশ্চেনটা এটাই হবে। একদিকে তারা বলেছে 2টা বেজে 3 মিনিট বেজেছে, 3টা বেজতে গেলে এই সময়টা আরো লাগবে। আর আমি জানি এই সময়টা এটার সমান, কারণ টি অলরেডি বাজে, তো 3টা বাজতে লাগবা, 2টা থেকে 3টা বাজতে লাগে 60 মিনিট। 60 মিনিট থেকে কিছু টাইম কমে গেছে, টি টাইম কমে গেছে। সো চলো এবার সলভ করি। এটা সলভ করলে আমাদের কাছে আনসার চলে আসবে। সো এটা কি হয়ে যাবে? 60 মাইনাস টি ইজ ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 3 4 12, নিচে থাকবে 4, ঠিক আছে? তাহলে এবার কি হবে? এটা ক্রস মাল্টিপ্লাই হবে এদিকে। সো 240 মাইনাস 4t ইজ ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 12, ঠিক আছে? তারপর তারপর আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, টি স্কোয়ার মাইনাস 12 ইজ ইকুয়াল টু 240 মাইনাস 4t। তারপর কি টি স্কোয়ার মাইনাস 12 মাইনাস 240 প্লাস 4t ইজ ইকুয়াল টু 0। টি স্কোয়ার প্লাস 4t মাইনাস 252 ইজ ইকুয়াল টু 0। এখানে এ এবং সি কি হয়ে যাবে? এ হচ্ছে 1, সি হচ্ছে মাইনাস 252, অর্থাৎ মাইনাস 252। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে আমার কিছু একটা মাইনাস করে 4 বানাতে হবে এবং মাল্টিপ্লাই হলে যাতে 252 হয়ে যায়। সো 252কে আগে আমি লসাগু করে দেখি। 1 2 6 হয়ে যাবে এটা, আবার 2 দিয়ে দিলে 63, আবার 3 দিয়ে দিলে 2 1, আবার 3 দিয়ে দিলে 7। সো কিভাবে 4 বানানো যায়? 3 3 9, 9 দুগুণে 18, এটা হয়ে যাবে 18, আর 7 দুগুণে 14, 14 মাইনাস 18 হয়ে যাবে 4, সরি 18 মাইনাস 14 হয়ে যাবে 4। একদম সহজ ছিল। চলো এবার টি স্কোয়ার প্লাস 18t মাইনাস 14t মাইনাস 252 ইজ ইকুয়াল টু 0। তারপর কি টি কমন যাবে, এটা হয়ে যাবে টি প্লাস 18 মাইনাস 14 কমন নিচ্ছি, টি প্লাস 18 ইজ ইকুয়াল টু 0। টি প্লাস 18 কমন নিচ্ছি, থাকছে কি টি মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। এবার কি করব? হয় আগে একটা টান দিয়ে নিই এদিকে, হয় টি প্লাস 18 ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস টি ইজ ইকুয়াল টু মাইনাস 18। এটা তো হবেই না, কারণ কোনো সময় মাইনাস 18 মিনিট কিভাবে হয়? সো এটা নেগেটিভ, রিজেক্টেড। নয় টি মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 14, এবং এটাই আমাদের আনসার। আনসার কি? 14 মিনিট সময়
বেজেছে, বুঝে গেছে? টি বেজে 14 মিনিট হয়েছে। একদম সহজ অঙ্ক ছিল, একদম সহজ তো বলবে না, মডারেট লেভেলের অঙ্ক ছিল। আশা করি তোমরা সবাই বুঝেছো। না বুঝলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে, এবং আমার টেলিগ্রাম চ্যানেলের কথা তোমাদের বলেছি, প্রসেনজিৎ স্যার, আমি লিখেই দিচ্ছি আজকে এখানে। টেলিগ্রাম চ্যানেলের নাম প্রসেনজিৎ স্যার _TTC। এটা ক্যাপিটাল, এটা ক্যাপিটাল, এগুলো ক্যাপিটাল। সো চলো এবার আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। সো 13 নম্বর কোশ্চেনটা কি? 13 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি পরপর অযুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি 394 সংখ্যাগুলো নির্ণয় করো। ঠিক আছে, সো 394 দুটি পরপর অযুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি। সবচেয়ে প্রথমে তো যে অযুগ্ম সংখ্যা কাকে বলে? অযুগ্ম সংখ্যা কাকে বলে? বিজোড় সংখ্যাকে বলে অযুগ্ম সংখ্যা। বিজোড় সংখ্যাকে অযুগ্ম সংখ্যা বলে, অর্থাৎ যেগুলো 2 দিয়ে ডিভিজিবল না, যেমন 1, 3, 5, 7, এগুলো অযুগ্ম সংখ্যা, এবং একটার পর একটা। ঠিক আছে, সো ভালো করে লক্ষ্য করো, দুটি পর পর অযুগ্ম সংখ্যার মধ্যে কিন্তু 2 এর ডিফারেন্স আছে। আশা করি তোমরা বুঝছো। একটা সংখ্যা যদি এক্স হয়, এরপরের সংখ্যাটা কত হবে? এরপরের সংখ্যাটা x+2 হবে। একদম সহজ কিন্তু। ঠিক আছে, সো আমি এটাকে কিভাবে লিখতে পারি? এক সেকেন্ড, আমি আগে ভালো করে এটাকে লিখে দিচ্ছি। সো লেট লেট ছোট অযুগ্ম সংখ্যা, ছোট অযুগ্ম সংখ্যাটি ইজ ইকাল টু এক্স। দেয়ারফর বড় অযুগ্ম সংখ্যাটি কত হবে? x+2, কারণ পরপর বলেছে। ঠিক আছে, এবার কোশ্চেন কি বলেছে আমাদের? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্ন অনুযায়ী কি? পরপর দুটি পরপর অযুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি, প্রথম সংখ্যার বর্গ, দ্বিতীয় সংখ্যার বর্গ, তাদের সমষ্টি কত? 394 এর সমান। তাহলে সংখ্যাগুলো নির্ণয় করো। চলো এবার আগে করি, আমরা এগিয়ে যাই। প্রথম তো এক্স স্কোয়ার, তারপরটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তো a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু 394। সো 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 394 ইজ ইকাল টু 0। তো এটা কি হয়ে যাবে? 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 390 ইজ ইকাল টু 0। ঠিক আছে, সবগুলোকে আমরা 2 দিয়ে ডিভাইড কিন্তু করতে পারি। ঠিক আছে, সো চলো একটা 2 দিয়ে ডিভাইড করি। 2 দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 390 হচ্ছে, আমি ক্যালকুলেটরে দেখে নিচ্ছি যে 390কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আমার আনসার এসছে 195 ইজ ইকাল টু 0। ঠিক আছে, সো আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র ইউজ করতে পারি, আবার ইউজ করতে পারি মিডল টার্ম ফ্যাক্টর। সো চলো ইউজ করি মিডল টার্ম ফ্যাক্টর। আমার এখানে এর ভ্যালু 1, সির ভ্যালু -195, তো তাদের মাল্টিপ্লিকেশন কত? 1 ইন্টু -195 হয়ে যাবে -195। মাইনাসের কথার অর্থ কি? মাইনাসের কথার অর্থ হচ্ছে আমার 2 এর জায়গাতে কিছু একটা মাইনাস করে লিখতে হবে। সো কি লিখতে হবে? এটার জন্য তো আমাকে 195কে লসাগু করে দেখতে হবে। ঠিক আছে, পিছনে 5 আছে, সো এটা তো 5 দিয়ে ডিভিজিবল হবে। 5 দিয়ে ডিভিজিবল করলে এটা যাবে 3, এটা হয়ে যাবে 9। ওকে, 3 দিয়ে ডিভাইড করে দেখি। 3 দিয়ে ডিভাইড করলে 1, 3, তারপরে ওকে, এটা তো 13 হয়ে গেছে। এবার আমরা 2 বানানোর চেষ্টা করি। ঠিক আছে, 3 5 15, 3 5 15, আর এখানে 13। সো এটা কি লেখা যায়? 15 মাইনাস 13। একদম সহজ ছিল। চলো আবার এগিয়ে যাই। এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 13x মাইনাস 195 ইজ ইকাল টু 0। এক্স কমন নিচ্ছি, এক্স প্লাস 15 মাইনাস 13 কমন নিচ্ছি, এক্স প্লাস 15 ইজ ইকাল টু 0। এক্স প্লাস 15 কমন যাবে, এক্স প্লাস 15 কমন গেছে, তো এদিকে থাকছে এক্স মাইনাস 13 ইজ ইকাল টু 0। ঠিক আছে, এবার হয় নয় করা হবে। ঠিক আছে, সো এদিকে করে নিচ্ছি। আগে তো এখানে একটা লাইন দিতে হবে, সো লাইনটা আগে দিয়ে নিই। এবার করি বাকিটা। সবচেয়ে প্রথমে কি হবে? হয় এক্স প্লাস 15 ইজ ইকাল টু 0, এক্স
ইজ ইকাল টু -15, এটা তো হবে না, কারণ -15 অযুগ্ম সংখ্যা। মাইনাসকে দেখো জিনিসটা ভালো করে বুঝো, এখানে কিন্তু বলেছে দুটি পরপর অযুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি, ঠিক আছে? সো -15 অযুগ্ম সংখ্যা হিসেবে আমরা ধরতে পারবো না, ঠিক আছে? কারণ 15 অযুগ্ম, -15 না। এখানে যদি বলতো যে নেগেটিভ নাম্বার অ্যাকসেপ্টেড, তাহলে আমরা কিছু না কিছু একটা করতে পারতাম, কিন্তু এখানে সেই কথা মেনশন করা নেই। সো এটা কি হয়ে যাবে, x - 14 = 0, দ্যাট মিনস x = 14। না না, একটু ভুলে গেছে, এটা তো 14 না, এটা 13। আমিও তো চিন্তা করছি যে এটা অযুগ্ম সংখ্যা তো না, তো এটা হয়ে যাবে 13, x = 13। সো এটা হয়ে যাবে আমাদের আনসার। সরি, একটু ভুলে গেছিল। সো x = 13 হয়ে যাবে আমাদের আনসার। আমাদের প্রথম অযুগ্ম সংখ্যা হচ্ছে 13 এবং দ্বিতীয় অযুগ্ম সংখ্যা কত হবে? 15। একদম সহজ, আশা করি তোমরা সবাই বুঝেছো। চলো এবার আমরা নেক্সট অঙ্কের দিকে এগিয়ে যাই। সো 14 নম্বর কোশ্চেনটা কি বললো? 14 নম্বর কোশ্চেনটাতে বলেছে দুটি নল একত্রে একটি জলের ট্যাঙ্কে এত ঘন্টায় পূর্ণ করে। যদি নল দুটিকে পৃথক পৃথকভাবে খোলা হয়, তবে বড় ব্যাসের অর্থাৎ মোটা নলটি দিয়ে ট্যাঙ্ক পূর্ণ হতে যে সময় লাগবে, তা ছোট ব্যাসের নলটি দিয়ে পূর্ণ করার সময় থেকে 2 ঘন্টা কম সময় লাগবে। অবভিয়াসলি নল যদি মোটা হয় তাহলে একটু তাড়াতাড়ি জল ভরবে। সো পৃথক পৃথকভাবে নল দুটি দিয়ে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে তা নির্ণয় করো। ওকে, ভেরি গুড। তো এই অঙ্কটা করার জন্য আমরা কিছু অ্যাজাম্পশন করব, আমরা কিছু ভেবে নিব, তাহলে আমাদের জন্য অঙ্কটা করার সুবিধা হবে। মনে করি যে ট্যাঙ্কটির মধ্যে 1 লিটার জল ছিল। কত? 1 লিটার জল ছিল ট্যাঙ্কটির মধ্যে, এটা আমরা ধরে নিই। তো এবার কি লিখব, যে সবচেয়ে প্রথম কথাটা, দুটি নল একত্রে এত ঘন্টায় ট্যাঙ্কটিকে পূর্ণ করে, ঠিক আছে? সো 1 হোল 1 সমস্ত 8/7, অর্থাৎ 1 হোল 7/8 ঘন্টা পূর্ণ করে, পূর্ণ স্পেলিং ভুল হয়ে গেছে। সো পূর্ণ করে 1 লিটার, ঠিক আছে? দ্যাট মিনস 1 হোল 7/8 কে কি লেখা যায়? এটাকে লেখা যায় 15/8 ঘন্টায় পূর্ণ করে 1 লিটার, ঠিক আছে? এরপরে কি লেখা যায়? এরপরে লেখা যায় যে 1 ঘন্টায় পূর্ণ করে সমান সমান 1/15/8 লিটার, ঠিক আছে? সো এটাকে কি লেখা যায়? 1 ঘন্টায় পূর্ণ করে সমান সমান 8/15 লিটার। এটা উল্টে যাবে, ঠিক আছে? আমি জেনেছি যে দুটো নল একসঙ্গে 1 ঘন্টায় এতটুকু জল ভরতে পারে। ভেরি গুড, ঠিক আছে? এবার চলে আসি দ্বিতীয় স্টেটমেন্টে কি বলেছে, যে পৃথক পৃথকভাবে বললে যদি মোটা নলটি ছোট নলের ব্যাস থেকে 2 ঘন্টা কম সময় লাগে। সো আমরা কি লিখব, যে লেট আমি একটাকে দিকে টান দিয়ে নিচ্ছি। ওকে, সো লেট বড় নলটির সময় লাগে, আচ্ছা আগে আমি ছোটটা লিখি তাহলে বেটার হবে। সো ছোট নলটির সময় লাগে ইজিক্যাল টু x ঘন্টা। দ্যাট মিনস বড় নলটির সময় লাগে ইজিক্যাল টু ছোটটি থেকে 2 ঘন্টা কম। একদম সহজ, ঠিক আছে? অর্থাৎ x ঘন্টায় বড় নলটির কথা বলছি, ছোট নলটির কথা বলছি। ছোট নলটি, এই কথাটাকেই আমি লিখছি, ছোট নলটি x ঘন্টায় নলটি, কি হয়ে যাচ্ছে এসব, x ঘন্টায় নলটি পূর্ণ
করে সমান সমান 1 লিটার, যেটা আমি বলেছিলাম। দ্যাট মিন্স 1 ঘন্টায় নলটি পূর্ণ করে সমান সমান 1/x লিটার। ঠিক আছে, এবার বড় নলটির কথা বলছি। বড় নলটি x-2 ঘন্টায় পূর্ণ করে 1 লিটার, দ্যাট মিন্স 1 ঘন্টায় পূর্ণ করবে সমান সমান 1/x-2 লিটার। ঠিক আছে, এবার দেখো আমরা 2-3টা জিনিস পেয়েছি। আমি বলেছি যে ছোট নলটি 1 ঘন্টায় এতটুকু ভরে, বড় নলটি 1 ঘন্টায় এতটুকু ভরে। এবার যদি আমি দুটো নলকেই একসঙ্গে চালু করি, 1 ঘন্টা চালিয়ে দিই, তাহলে এতটুকু ভরবে। আমরা আগে এটা বের করে নিয়েছি। তো আমি বলছি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, ছোট নলটি ভরে 1/x 1 ঘন্টায়, সেম টাইমে বড় নলটি ভরবে x-2 লিটার। ঠিক আছে, আর এই টোটাল যে সময়টা হয়েছে, টোটাল যে লিটারটা হয়েছে, সেম লিটার আমরা প্রথম পেয়ে গেছি যে দুটি নল পূর্ণ করতে এত সময় লাগে, ওখান থেকে 1 ঘন্টায় কতটুকু লাগে এটা বের করে নিয়েছিলাম। সো এখানে জাস্ট ওটা পুট করে দিচ্ছি 8/15। বাস, আমাদের এবার প্রবলেম অর্ধেক সলভ হয়ে গেছে। x ইন্টু x-2। ঠিক আছে, উপরের এটা মুছে দিচ্ছি। এখানে কি হবে? এখানে হবে x-2 প্লাস x 8/15। ঠিক আছে, এটাকে আমরা নেক্সট পেজে নিয়ে যেতে হবে। সো তার জন্য এই কপি করে নিচ্ছি, এটা এখান থেকে কপি করে নিলাম। নেক্সট পেজে চলো, পেস্ট হয়ে যাও। বাস, ভেরি গুড। এবার সলভ করা শুরু করি। এটা হয়ে যাবে x-2 প্লাস x, নিচে হবে x² - 2x ইজ ইকাল টু 8/15। উপরে কি হবে? উপরে হবে 2x - 2, x² - 2x ইজ ইকাল টু 8/15। ক্রস মাল্টিপ্লিকেশন করব আমরা। ঠিক আছে, সো এটা 2x - 2 ইন্টু 15, 8 ইন্টু x² - 2x। চলো করি। 30x 130 লিখে নিয়েছি বলে 30x - 30 ইজ ইকাল টু 8x² - 16x। এটা কিন্তু 2। আমি এটাকে ভালো করে লিখে দিচ্ছি। ওকে, সো 8x² - 16x মাইনাস 30x প্লাস 30 ইজ ইকাল টু 0। দ্বিঘাত সমীকরণের ফর্মে চলে এসছে। 8x² - 46x প্লাস 30 ইজ ইকাল টু 0। ঠিক আছে, সব কিছুকে 2 দিয়ে ডিভাইড করা যায়নি, ইয়েস করা যায়। তো এটা হয়ে যাবে 4x² মাইনাস 23x প্লাস 15 ইজ ইকাল টু 0। সো চলো, এটার দ্বিঘাত সমীকরণের সূত্র দিয়ে করবো না মিডল টার্ম? চলো মিডল টার্মই করি। মিডল টার্মই এরকম কোশ্চেনের জন্য সহজ লাগছে আমারও। এর ভ্যালু হচ্ছে 4, বির ভ্যালু হচ্ছে 15, সরি সি, এটা সি 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 সির ভ্যালু হচ্ছে 15। সো এ ইন্টু সি কত হবে? 4 ইন্টু 15, দ্যাট ইজ 4 15 60 প্লাস 60। কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে -23 জায়গাতে আমার কিছু একটা প্লাস করে লিখতে হবে। ঠিক আছে, তো 23 কিভাবে বানানো যায় 60 দিয়ে? 20 প্লাস 3, 20 ইন্টু 3 60 হয়ে যাবে, আর যোগ করলে 23 হয়ে যাবে। 4x² - 20x প্লাস 3, প্লাস না সরি, এটা হবে মাইনাস। সো এটা হয়ে যাবে -3x প্লাস 15 ইজ ইকাল টু 0। 4 যদি কমন নেই তাহলে x² না 4x কমন নিতে হবে। 4x কমন নিলে x -
5 থাকবে, -3 কমন নিলে x - 5 থাকবে ইজিক্যাল টু 0। ঠিক আছে, সো এবার এটা এদিকে নিয়ে আসি, কালিটাও চেঞ্জ করে নিই, x - 5 কমন যাবে, সো x, এটা কি হচ্ছে, x - 5 যদি আমি কমন নিই তাহলে আমার কাছে কি থাকছে, তাহলে আমার কাছে থাকছে 4x - 3। 4x - 3 কমন থাকছে ইজিক্যাল টু 0। এবার হয় নয় করব, হয় x - 5 ইজিক্যাল টু 0, দ্যাট মিনস x ইজিক্যাল টু 5, নয় 4x - 3 ইজিক্যাল টু 0, দ্যাট মিনস 4x ইজিক্যাল টু 3, দ্যাট মিনস x ইজিক্যাল টু 3/4। ঠিক আছে, আশা করি তোমরা তো সবাই বুঝছোই। এবার হচ্ছে সলভের ব্যাপারটা। সো আমরা যদি ছোটটার সময় 5x ছোটটার সময় না, তো 5 ঘন্টা নিয়ে চলি, তাহলে বড়টার সময় কত হবে, ছোটটা থেকে 2 ঘন্টা কম, অর্থাৎ 3 ঘন্টা হবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে 5,3 ঘন্টা। এবার এটা চেক করে দেখি এটা কি পসিবল কি না। সো এটা নিয়ে চললে ছোটটার সময় হবে 3/4 ঘন্টা, তাহলে বড়টার সময় কি হবে, বড়টার সময় হবে এর থেকে 2 ঘন্টা কম। তো 2 ঘন্টা কম যদি করতে যাই, এটা হয়ে যাবে 3, আর 4 দুগুণে 8/4, দ্যাট ইজ -5/4। আর মাইনাস ঘন্টা কোনো সময় পসিবল না, এটা হয়ে যাবে নট পসিবল বা নেগেটিভ, রিজেক্টেড, যা খুশি তা বলো। তো আমাদের আনসার কি হয়ে যাবে, আমাদের আনসার হয়ে যাবে এটা, ছোটটার সময় 3 ঘন্টা, ছোট, এটা বড়। আশা করি তোমরা সবাই বুঝেছো, একদম সহজ অঙ্ক ছিল, একদম ইজি অঙ্ক ছিল, বাস একটু ব্যতিক্রমী চিন্তাধারার দরকার ছিল। সো আজকের জন্য এতটুকুই, আমরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে তোমরা ভুলবে না, টেলিগ্রাম চ্যানেলে তোমাদের যা ডাউট আছে সবগুলো পোস্ট করবে, আমি সবগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।